তার আগে ছাত্র ভাইদের থেকে জানতে চাচ্ছি, তোমরা সুন্নতের ব্যাপারে কতটুকু ইহতিমাম করতে? এলেম শিক্ষা করার মূল উদ্দেশ্য কি? এলেম যে শিক্ষা করা হয় উদ্দেশ্য কি? এলেম শিক্ষা করাটাই উদ্দেশ্য না আমল উদ্দেশ্য? আমল উদ্দেশ্য। এই আমলকে তো সুন্নত বলা হয়, নবীজির তরিকা বলা হয়। তা আমরা এই যে মসজিদে ঢুকলাম, নামাজের জন্য ঢুকছি না? এই ঢোকার মধ্যে কয়টা সুন্নত ছিল সবাই জানে? এটা বলো তো তুমি। তুমি হাত বান্ধা যাবে না, মানুষের সামনে হাত বান্ধা যাবে না। নামাজে যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন হাত বাঁধতে হবে, হাত ছেড়ে দেবে। বলো, এই তিনটাকে একত্রে বলো, কেমনে পড়া যাবে? তার পাশে কে? তুমি বলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বলো। 1 নম্বর। হ্যাঁ হ্যাঁ, প্রথম তিনটা একত্রে কেমনে পড়তে হবে? বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, এই তিনটা একসাথে কেমনে বলতে হবে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা। আলাইকা নাকি? হ্যাঁ, আলাইকা, আলা রাসূলিল্লাহ। তারপরে হ্যাঁ, তারপরে কিতাবখানার ছাত্র কারা? কোন 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 বিভাগের ছাত্র? উপরে এখানে কাফি আছে। তোমরা বলতে পারবা তিনটা গুরুত্বপূর্ণ সুন্নত কি? যা আমল করলে সব সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায়, সেটা কি? কে পারে? তোমাদের কেউ পারে? তোমাদের কেউ পারে এটা? তো শোনো না, এটা তিনটা সুন্নত এরকম আছে, যার উপরে আমল করতে পারলে বাকি সমস্ত সুন্নতের উপরে আমল করা সহজ হয়ে যায়। এটা শুনছো কিনা? হ্যাঁ, শুনছো? বলতে পারবা? হ্যাঁ, কি বা মনে হয় না, তুমি বলতে পারবা? হ্যাঁ, নামাজে কেমনে হাত তুলবো? নামাজে কান বরাবর কেমনে হাত তুলবো? হাত তুলে দেখো।
আঙুল তো পিছন দিক চলে গেছে, আঙ্গুলের মাথা পিছন দিক চলে গেছে, তুমি তোলো নাই কেন? তোমার তো আঙ্গুল পিছন দিক চলে গেছে, আঙ্গুলের মাথা তো এভাবে সোজা, আঙ্গুলের মাথা কান বরাবর এনে আকাশের দিকে, পিছনেও না সামনেও না, স্বাভাবিক করে। কেমনে মানবা? মানব? আল্লাহু আকবার। কেমনে রুকু করবা? রুকু করে দেখো, রুকু করো। ঠিক আছে। নামাজের মশক হয় কিবারে হয়? প্রত্যেক দিন? মাঝে মধ্যে? সপ্তাহে একবার না মাসে একবার? কোন হুজুর করান? কোন হুজুর? ঠিক আছে, ওটা একজনের সুন্নত তরিকে আজান দাও তো, শুরু করো। তুমি বলো, সুন্নত তরিকে আজান। হাত রাখো। হাত ছেড়ে দিচ্ছ কেন? হাত তো কানে রাখতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো, লাস্টের 3 আলিফ টান আছে। ইল্লাল্লাহ এটাও মধ্যে আরেজি, এটাও লম্বা করো। এই আল্লাহ তো মধ্যে আরেজি, এখানে 1 আলিফ না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ই এলাহা হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রসু 1 আলিফ, 1 আলিফ টানো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তুমি তো বলতে বলতে ঘুরাইলা, আগে চেহারা ঘোরাও, তারপর বলা শুরু করো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় নাই? আজান শুনতে চাইলে কোন আজান শোনাইতে হবে? কোন অক্তের আজান শোনাইতে হবে? হ্যাঁ, ফজরের। ফজর আজানের মধ্যে কিছু বেশি নেই? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু 1 আলিফ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা
আজান পড়লো, আজানের পরে কি করতে হবে? আজানের সময় তো আজানের জবাব দিতে হবে। যখন আজান শেষ হয়ে যায় তখন কি করতে হবে? দুরূদ শরীফ পড়ো দুরূদ শরীফ। দুরূদ শরীফ কই? সাল্লাল্লাহু, এটাও হবে। বিশেষ করে জুমার দিন যে দুরূদ পড়া হয় এটাই চালু রাখতে বলা হয়। জুমার দিন কি দুরূদ পড়তে হবে? ওয়ালা আলিহি, হ্যাঁ, তারপরে তুমি ইকামত শোনাও। তুমি কত আকবার কোন সিগা? আল্লাহু আকবার বারবার বললো না, একবার কোন সিগা? তুমি কো আকবার কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব, খালি ওয়াহিদ, ওয়াহিদ মুজাক্কার। বস, হ্যাঁ, इसमें तफजील। আকবার দিয়ে পুরোটা গর্দান দাও তো। হ্যাঁ, তারপরে কুবরায়াতুন। আল্লাহু আকবারের তরকিব করো। কি তরকিব ওকে? हाँ, जुमला है, इसमें खबरिया, इसमें है इंशाइया। कौनटा? इसमें है खबरिया ना इंशाइया? खबरिया। इंशाया ना केनो? ইনশায়া করলে অসুবিধা কি? ইনশাইয়া করলে অসুবিধা কি? খবরে আর ইনশায়ের পার্থক্য কি? কি দিয়ে পার্থক্য করো? এটা খবরিয়া, এটা ইনশাইয়া, কিভাবে পার্থক্য করো? হ্যাঁ, আর এগুলো না হলে? হ্যাঁ, সেটা সহজ কথা। ইনশায়ের 10 প্রকার যে আছে, ওই কোনোটা পাওয়া গেলে ইনশায়া করতে হবে। ইনশায় ইসমিয়ার সাথে লাগে, ফেলিয়ার সাথে কি লাগে? ইনশাইয়াটা কি ফেলিয়ার সাথে লাগে? না শুধু ইসমিয়ার সাথে লাগে? হ্যাঁ, লাগে। ফেলে কি ইনশায়া হয়? হ্যাঁ, है ना? তাহলে ইজরিব ফেল ফাইল মিলে এটা কি? ফেলিয়ায়? হ্যাঁ, এই ফেলিয়া ইনশায়া হলো না? তুমি মানা করলে যে ফেলিয়াটা ইনশায়া হবে না, এক্ষুনি তো হইল।
বয়ান করা উদ্দেশ্য না, উদ্দেশ্য তোমরা কতটুকু সুন্নত শিখতেছ এটা বোঝা। তো মোটামুটি আন্দাজ হলো তোমরা সুন্নতের জন্য মেহনত করতেছ, এটাকে আরো বাড়াইতে হবে। আরো কি করতে হবে? হ্যাঁ, প্রত্যেকের কাছে কি নবীজির সুন্নত আছে? হ্যাঁ, প্রত্যেকের আছে? আনতে বললে প্রত্যেকে এনে দেখাইতে পারবা? বাড়িতে রেখে আসতো? এটা পরীক্ষা হয়? হ্যাঁ, মাশাআল্লাহ। দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাখো মানুষের মধ্যে বাছনি করে কোরআন সুন্নাহ শিক্ষা করার জন্য এখানে আনছেন কিনা? হ্যাঁ, এটা আল্লাহর নিয়ামত কিনা? হ্যাঁ, এটা আল্লাহর নিয়ামত কিনা? এই নিয়ামত পেয়ে তোমরা খুশি না অসন্তুষ্ট? খুশি। এখানে পড়ে তোমরা নায়েবে রসুল হইতে পারবে। নায়েবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পারবে। দুনিয়াতে নায়েবে রসুল থেকে বড় ডিগ্রি কি আছে? এই দুনিয়ার মধ্যে নায়েবে রসুল যেটা ডিগ্রি, এটা তোমাদেরকে দেওয়া হবে। আলেম হয়ে যাইবা, তোমার ডিগ্রি কি হবে? নায়েবে রসুল। তোমাদের জানা মতে এর থেকে বড় ডিগ্রি কি আছে? কি আছে? হ্যাঁ, আছে? এর থেকে বড় ডিগ্রি হলো রসুল। তোমরা হলো নায়েবে রসুল, আরটা হলো রসুল। নায়েবে রসুল থেকে বড় ডিগ্রি কি? রসুল। আমাদের নবী দুনিয়াতে আসার পরে আর কি কোনো নবী রসুল আসবে? না। এখন আর বড় ডিগ্রি নেই। সর্বোচ্চ ডিগ্রি যেটা ছিল নবী রসুল, ওটা এখন আর সম্ভবপর না। এখন সম্ভবপর কোনটা? নায়েবে রসুল। শুধু মাদ্রাসায় পড়লে নায়েবে রসুল হয়ে যাবে না, কোনো কাজ দায়িত্ব আছে। দায়িত্ব এলেম অনুযায়ী আমল করতে হবে। এলেম অনুযায়ী আমল করতে হবে। তোমাদের থেকে বড় ডিগ্রি দুনিয়াতে নেই, কিন্তু শর্ত কি? এলেম অনুযায়ী আমল করতে। আর অন্যের কাছে কি করতে হবে? ইসলামের দাওয়াত দিতে। এই শর্ত পাওয়া গেলে তোমাদের থেকে বড় আর কেউ নেই। কথা বুঝতেছ? বন্ধের সময় তোমরা কি করো? মাদ্রাসা বন্ধ হয় না, মাঝে মাঝে ছুটি হয় না, তখন কি করো? বাড়িতে বল খেলো? কি করো বাড়িতে? হ্যাঁ, কি করো বাড়িতে? কি করো জানো না? কি করো বাড়িতে? যা করো তাই করো। বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ো? হ্যাঁ, কোরআন তেলাওয়াত জারি থাকে?
তারপরে তোমাদের আব্বা আম্মা যারা আছে তাদের কালেমা তৈবা, কালেমা শাহাদাত এগুলো ঠিক আছে কিনা, তা ভুল পড়তেছে এগুলো জিজ্ঞাসা করো। হ্যাঁ, এখানে কেউ নেই, কেউ জিজ্ঞাসা করো। কে কে জিজ্ঞাসা করে? একজন পাও, তাও বুঝিয়ে করছে না, না বুঝিয়ে করছে। প্রত্যেকে জিজ্ঞেস করবো, সামনে বন্ধ আসতেছে না, পরীক্ষার পর বন্ধ আসতেছে না, বড় ছাত্ররা কিছু তবলিগে সময় লাগাইবা উস্তাদদের সাথে। কাফিয়া কারা পড়ো? কাফিয়া কাফিয়াল্লাহ দাও। কাফিয়া কোন সিগা? হ্যাঁ হ্যাঁ, কি বলে? জমা মুয়ান্নাস। আচ্ছা, তুমি কত? কাফিয়া কোন সিগা? এ বলতেছে জমা মুয়ান্নাস। হ্যাঁ, ইস্তেফাইল, এই শব্দ দিয়ে ইস্তেফাইল গর্দান দাও তো। কাফিয়ার যে মূল শব্দ, এই শব্দ দিয়ে ইস্তেফাইলের সিগা কয়টা? ইস্তেফাইলের সিগা কয়টা হয়? হ্যাঁ, 6টা। বলো 6টা বলো, গর্দান দাও। তুমি পারবো গর্দান দিতে? ইস্তেফাইলের সিগা, ইস্তেফাইল 6টা বলো। ফাইদ মুজাক্কার কি, তাসনিয়া মুজাক্কার কি? পারো? হ্যাঁ, তো কিতাব পড়ো, সিগা বলতে হবে না? কারা পারে? হেদায়েতুন নৌ কারা পড়ো? দাঁড়া তো, হেদায়েতুন নৌ। হেদায়েতুন নৌ ছাত্র নেই কেউ? এখানে উপস্থিত নেই কেউ? তো গর্দান দিতে পারে না। যাই হোক, যারা বড় ছাত্র আছো তারা ছুটিতে কিছু দাওয়াত আর তবলিগের সময় লাগাইবে, এটা জরুরি। দাওয়াত শিখতে হবে। ছাত্র জামানায় 4টে গুণ অর্জন করতে হবে। কয়টা? আপনার মধ্যে কোন? তালিমুল কোরআন, তালিমুল 2 নম্বর তালিমুস সুন্নাহ, তালিমুস সুন্নাহ, তাজকিয়া, এর বাংলা হলো আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি। তাবলীগ কটা হলো? এই 4টে সিফাত অর্জন করতে হবে। শুধু কিতাব পড়ে গেলে হবে না, কিতাব পড়ার মধ্যে দিয়ে কয়টা সিফাত অর্জন করতে হবে? আজকে যে মাদ্রাসাগুলো দেখা যাচ্ছে দুনিয়াতে, সেখানে একটা তালিমুল কোরআন বা তালিমুল কিতাব, এই একটা, আর 3টা নেই। ইল্লা মাশা আল্লাহ, কিছু তো ব্যতিক্রম আছে। আমভাবে এই একটা। 2 নম্বর যে তালিমুস সুন্নাহ, সুন্নতের আমলি মশক,
এটা আমভাবে নেই। আলহামদুলিল্লাহ খবর পাইলাম যে এই মাদ্রাসায় আছে, খুশির কথা। তালিম ও সুন্নাহ, সুন্নাতের আমলি মাস। 3 নম্বর হলো তাজকিয়া, বড় ছাত্র যারা তাদের জন্য বুঝমান, তারা আত্মশুদ্ধি করবে, অন্তরের 10টা রোগের চিকিৎসা করাবে। অন্তরের 10টা রোগের, এই কোন দিক থেকে তাজকিয়া কি জিনিস? আর কিছু না, এটুকু হলে আত্মশুদ্ধি হয়ে গেল। 10টা রোগের চিকিৎসা করা, 10টা গুণ অর্জন করা। অন্তরের 10টা গুণ, অন্তরের 10টা রোগের 2-1টা কত? অন্তরের 10টা রোগ থাকে, 2-1টার নাম বলো। অন্তরে কি রোগ থাকে, 2-1টার নাম বলো। অন্তরে কি রোগ থাকে? হ্যাঁ, লোভ, হিংসা, অহংকার, হ্যাঁ, তারপরে কি? রাগ, কৃপণতা, নাশুকরি, বেসবরি, এগুলো হলো অন্তরের রোগ। অন্তরের গুণ বলতে পারবা? দিলের, দিলের গুণ কি এটার নাম বলতে পারবা? 10টা রোগের চিকিৎসা করতে হবে, 10টা গুণ অর্জন করতে হবে। 10টা গুণ কি এটার নাম বলতে পারবা? অন্তরের গুণ, হ্যাঁ, হিংসা না থাকা তো অন্তরের রোগ। গুণ কি? গুণ হলো ইখলাস, যা কিছু করবে আল্লাহর জন্য করবে, ইখলাস। তাওয়াজু, তাওয়াজু মানে কি? বিনয়, অহংকার না করা। সবর, শুকর, আখিরাতের ফিকির, তওবা, এগুলো হলো অন্তরের গুণ। বড় ছাত্ররা যারা বুঝমান, তারা এটা করবে। এর নাম হলো আত্মশুদ্ধি। কি নাম? তো এটা আজকাল মাদ্রাসাগুলোতে উঠে গেছে। আর 4 নম্বর হলো তাবলীগ। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য হিকমত লাগে, ওই হিকমত শিখতে হবে। ওই কয়টা হলো? হ্যাঁ, কত কয়টা হলো? ছাত্র জমানায় কয়টা গুণ শিখতে হবে? 4টা। কি কি? হ্যাঁ, হ্যাঁ, তাবলীগ। 1-2 জন পারে, বাকিরা পারে না। কিন্তু একবার শুনলে মুখস্থ হয়ে যায়। তুমি পারবা কয়টা গুণ? কি? হ্যাঁ, তো কোরআনের কোন আয়াত আছে? তোরা নায়েবে রসুল হইতে আসতো না? মূলত এগুলো রসুল তার গুণ। তুই যখন তার নায়েব হইবা, তো তার গুণগুলো অর্জন করতে হবে না? তুমি যখন তার নায়েব হইবা, নায়েব, তাহলে তার গুণগুলো অর্জন করতে হবে না? সেই গুণগুলো কি?
গুণগুলো কি? আরে এই মাস্টারটা কইলো না, তুমি কাফিয়া পড়ো, তালিমুল কোরআন বলো একটা একটা করে। হ্যাঁ, এই জন্য বন্ধে দাওয়াত ও তাবলীগে কিন্তু সময় লাগাইতে বললেন, এতে সবগুলো গুণ তোমাদের মধ্যে আসে। যে মাদ্রাসায় 4টা গুণ শিক্ষা দেওয়া হয় ওইটাই পরিপূর্ণ মাদ্রাসা। যদি কোনো একটা বাদ থাকে ওটা পরিপূর্ণ মাদ্রাসা হবে না। যে মাদ্রাসায় সবগুলো শিক্ষা দেওয়া হয় সেটা পরিপূর্ণ মাদ্রাসা। আর কোনো একটা যদি বাদ থাকে এটা পরিপূর্ণ হবে না। তোমরা কি সবগুলো শিখতে রাজি আছো? তাহলে হুজুররা যেভাবে বলে, তোমাদের উস্তাদরা যেভাবে বলে, ওইভাবে তোমাদের মেহনত করতে হবে। আমাদের মস্ত করায় না, তালিমুস সুন্নাহ, বিভিন্ন সুন্নত শেখায়, তালিমুস সুন্নাহ। বড় ছাত্ররা অন্তরে চিকিৎসা করাইবে, তাজকিয়া। আর মানুষের কাছে কিভাবে দ্বীনের দাওয়াত দিবা এটা শিখতে হবে না? ওটার নাম কি? তাবলীগ। 4টা সিফাত নিয়ে তোমাকে আগে বাড়তে হবে, তাহলে সত্যিকার নায়েবে রাসূল হয়ে এখান থেকে বের হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ربنا لا تزغ يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك افتح لنا شأننا ولا تكلنا আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে দাও। আল্লাহ এখানে যারা আসছে, আরো অন্যান্য মাদ্রাসায় যারা তারা আমাদের সকলকে সত্যিকার নায়েবে রাসূল হওয়ার তৌফিক দান। আল্লাহ 4 গুণ অর্জন করার তৌফিক দান। প্রত্যেক ছাত্র ভাইয়ের ভিতরে এই সবগুলো গুণ অর্জন করার তৌফিক দান। এলেমের ভিতরে মজবুতি দান করো। আল্লাহ তালেবের ভাইদের জেহেনকে বাড়ায় দাও, তাদের দ্বীনের সমঝ আরো বাড়ায় দাও। আল্লাহ আমাদের সবগুলো ছাত্র ভাইদের হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো। দ্বীনের দাওয়াত দুনিয়ার আনাচে কানাচে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ যে মাদ্রাসা আমরা বসা আছি, এই মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এগুলোকে হেদায়েতের মারকাজ করে দাও। আল্লাহ তোমার মর্জি মোতাবেক এগুলো পরিচালনা করার তৌফিক দান করো। এবং এই প্রতিষ্ঠানের যা কিছু প্রয়োজন আছে আল্লাহ খাজানায়ে গায়েব থেকে পুরা করে দাও, খাজানায়ে গায়েব থেকে পুরা করে দাও। আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা জড়িত, আল্লাহ ছাত্র হোক, শিক্ষক হোক, আল্লাহ কমিটি হোক, শুভাকাঙ্ক্ষী হোক, সকলকে তোমার ওলি হওয়ার তৌফিক দান করো। সকলকে শয়তানের অস্ত্র থেকে, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের সকলের জীবনের মধ্যে বরকত দাও। আমাদের আওলাদদেরকে দ্বীনের জন্য কবুল করো, দ্বীনের সাহায্যের জন্য কবুল করে নাও। আমাদের জান মাল ইজ্জত আওলাদ আল্লাহ সব কিছু তোমার দ্বীনের জন্য উৎসর্গ করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন দুনিয়াকে লক্ষ্যবস্তু না বানাই, তোমার দ্বীনকে লক্ষ্যবস্তু বানাই। আমাদেরকে সেই বুঝ দান করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদেরকে দান করো। যত মুসিবত থেকে মুক্তি চেয়েছেন আমাদেরকে মুক্তি দান করো। বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও, কোরআন সুন্নাত দেশ বানায় দাও।
যারা কোরআন সুন্নাহকে মুছে ফেলতে চায় তাদেরকে মুছে ফেলো আল্লাহ। এটাকে তুমি কোরআন সুন্নাহর দেশ বানাও। এখান থেকে দিনের জামাত দুনিয়ার আনাচে কানাচে পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ আমরা চাইতেও জানি না, চাওয়া ছাড়া তুমি আমাদেরকে দান করো। এবং আমাদের যা যখন তোমার দরবারে হাজিরা হবে আল্লাহ ঈমানের সাথে হাজিরা দেওয়ার তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله